হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপিকা। এখন আমরা যাচ্ছি ঘুরতে, তো চলো যাওয়া যাক। রাস্তায় যেতে যেতে কথা বলছি কারণ প্রচণ্ড পরিমাণের লেট আমরা। তো আমরা বাসে যাব, কিন্তু আমরা জানি না বাসে সিট টিট পাবো কি না। আমার দিদির ব্লগ বানানো শুরু হয়ে গেছে। গুড মর্নিং। হ্যাঁ, এটা খুবই মর্নিংয়ে আমরা এখন দৌড়াদৌড়ি করছি কারণ আমরা যাচ্ছি ঘুরতে। আমরা 5 জন মেয়ে যাচ্ছি আপাতত। আমরা এখন এই 3 জন আছি, যারা 3 জনই পার্পল পরেছি। বিটিএস ফ্যানরা আমরা একটুও নই, কিন্তু আমরা কেন জানি না হুট করে পার্পল পরা হয়ে গেছে। যাই হোক, ফালতু বকে লাভ নেই। কোথায় যাচ্ছি কী যাচ্ছি পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। পুরো ডিটেলস বলবো, তোমাদের শেয়ার করবো। বাড়ির কাছাকাছি ঘুরতে যাচ্ছি, এমন কোথাও দূরে নয়। তো চলো যাওয়া যাক। তো আমরা চণ্ডীপুর বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। এবার দেখা যাক বাসে কতটা কি ভিড়, কারণ আজকে ঈদ, আর ঈদের জন্য আর প্লাস শনিবার চণ্ডীপুর থেকে কেন কলকাতা থেকেই পুরো ভিড় হয়ে আসে। তো আমরা যাচ্ছি আজকে তাজপুর। তো চলো দেখি কি অবস্থা। যতই যাই কেক আসুক না কেন, বাপুজি কেক ইজ মোস্ট ফেভারিট কেক। এই নিয়ে নাও, সবাইকে সকালে টিফিন দেওয়া হচ্ছে, খাও সবাই, ব্রেকফাস্ট করো। বাপুজি কেক। বাসে প্রচন্ড পরিমাণে ভিড়। তো আমরা বাসে উঠে পড়ি, আর বাসে আমরা সিট পাই না। স্বাভাবিক, আজকে শনিবার সিট না পাওয়াটাই। দেখা যাক সিট কোথায় দেয়। যে এটা হোটেলে পৌঁছানোর পরে সিট। আমি সব বলছি বাস থেকে নেমে, কারণ এই অবস্থায় ভিডিও করাটা খুব চাপের। তো আমরা বালিসাইতে নেমেছি। বালিসাই থেকে এখান থেকেই অটো ধরে আমাদের রিসর্ট অবধি যেতে হবে। উহ বাবা, একটু সিট পেয়েছিলাম, একটা সিটে 3 জন মিলে বসে এসেছি, মানে 2টো সিট পেয়েছিলাম, সরি। যাই হোক, এখান থেকে দেখি কোথা থেকে অটো পাওয়া যায়, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি পুরো ব্যাপারটা। তো বাস স্ট্যান্ড ঠিক এখানেই পড়বে, আর এখান থেকে অটো আছে, তোমরা অটো করে চলে যেতে পারো রিসর্টের দিকে। তো চলো আমাদের রিসর্টও তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো আমাদের রিসর্ট অবধি ছেড়ে দেবে। আমাদের টোটাল নিচ্ছে 200 টাকা। আর তোমরা এখান থেকে আশা করছি কোনো গাড়ি বুক করার কোনো দরকারই নেই, কারণ এখান থেকে মানে বালিসাই থেকে তাজপুরের সি বিচ পর্যন্ত খুব একটা বেশি দূর না, 15 থেকে 20 মিনিটই মতো লাগে। তো চলো ভিউ দেখতে দেখতে পৌঁছে যাই। ফার্স্ট টাইম জীবনে এরকম 5 জন মেয়ে মিলে ঘুরতে বেরিয়েছি কাছাকাছি, কিন্তু যাই হোক আমাদের সাকসেস হচ্ছে। পরে যাও, আমাদের এই ট্রিপটা যদি সাকসেস হয় নেক্সট ট্রিপ এখানে বসেই প্ল্যান করব। যাই হোক, তো আমরা রাস্তার ভিউ দেখতে দেখতে এনজয় করতে করতে আমাদের রিসর্ট অবধি পৌঁছে যাই। তারপরে রিসর্টে হয়তো এখন চেক ইন করতে দেবে না, আমরা আগে সমুদ্রে যাবো। তো সমুদ্র দেখাটাই আগে মেন। তো দেখতে থাকো, লাস্ট অবধি ভিডিওটা দেখো, তোমরা অনেক কিছু এখান থেকে ইনফরমেশন পাবে। তো আমরা চলে এসেছি, এটা আমাদের রিসর্ট নিউ মৌচাক। তো আমরা পৌঁছে গেছি 8:30টার সময়, আর আমাদের চেক ইন আছে হচ্ছে 11টায় বোধহয়, হয়তো দেবে, যাই না, গিয়ে কথা বলতে হবে। তো তোমাদের অ্যাম্বিয়েন্সটা কেমন কি সেটাই শেয়ার করে দিই। এরা পাগল হয়ে গেছে, এদের মাথাটা গেছে একদম।
তো আমাদের রিসর্টের যে রুম সেটা দিয়ে দিয়েছে, আর পুরো রিসর্টটা কেমন তোমাদের সাথে দেখাবো। তার আগে তুমি এদেরকে একটু দেখে নাও, মানে তোমরা এদেরকে একটু দেখে নাও। এরা পাগল হয়ে গেছে, এরা 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 মাথাটা গেছে এদের। এখানে এরকম এরকম করে সিঙ্গেল সিঙ্গেল রুম আছে। এরা পাগল হয়ে গেছে পুরো। আমাদের মেন আকর্ষণ সুইমিং পুল। আমাদের তো খুব পছন্দ এই রিসর্টটা। ওখানে চেঞ্জিং করারও জায়গা আছে। একটা রুম দিয়েছে আর ওইখানে ওই সাইডের একটা রুম দিয়েছে। ভালোই, দুজন শোয়ার মতো। এখানে একটা মিরর আছে, এত সুন্দর। টিভি আছে, এখানে একটা বসার জন্য টেবিল চেয়ার, একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে। এখান থেকে জানলা আছে, এসি আছে, খুব সুন্দর একটা লাইট আছে। কিছু দরকার পড়লে কল করার জন্য ফোন আছে। ফ্রিজ আছে, ছোট্ট একটা মিনি ফ্রিজ আছে। তো আমরা রেডি হয়ে পড়েছি, এখন বিচে যাব। হেবি মজা লাগছে আমাদের। তো রুম তো দেখালামই। যাই হোক, রুমের এখানে আরেকটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে দেখাচ্ছি। হেয়ার ড্রায়ার আছে, এটা খুব ভালো জিনিস থাকার জন্য। তো আমরা এখন পুরোপুরি রেডি হয়ে বিচের দিকে যাচ্ছি। এখান থেকে বিচ 2 মিনিট হাঁটা পথ। তো চলো। তো আমরা এখন এসে পৌঁছেছি বিচের সামনে। এখানে অনেক হোটেল, দোকান, খাওয়ার দোকান সবই আছে। আর এই যে আমরা সমুদ্রের ধার চলে এসেছি। আমি প্রায় বোধহয় বহু বছর পর সমুদ্র দেখছি। আমরা এখন খাওয়া দাওয়া করতে বসেছি। আমরা ব্রেকফাস্ট করিনি, তাই জন্য সমুদ্রের ফটোটা দিতে হবে। প্রচন্ড পরিমাণে রোদ এখানে। তো আমরা এখন ডিম টোস্ট খাবো। এখানে ডিম টোস্ট, বাটার টোস্ট আর ম্যাগি পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না ব্রেকফাস্টের জন্য। বেশি কিছু পাওয়া যাচ্ছে না এখানে আপাতত। তো আমরা এইখানটাতে থাকবো না, আমরা একটু অন্যদিক সাইডে যাব, তোমাদের সাথেও শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা। স্টার্ট কর। সর্ষের বুদ্ধি। তো 9:30 বাজে আর আমরা এখন ব্রেকফাস্ট করছি। ডিম পাউরুটিটা না জাস্ট ছাইরা নেই রে মাম্পি, দূর দূরান্ত কোনো গাছ নেই আমি জানি। টানে যেটা আসলে সে ভিতর দিকে চস কটে তো সব। আমার হেভি মজা লাগছে, কারণ আমি অনেক দিন পর এসেছি সমুদ্রে। ওই তো মাছের ওপরে, এখানে বেশি বেশি। ভিডিও করার জন্য আর কি কি করতে হচ্ছে, এটা কে চুচাটার মতো
এখন আমরা খাওয়া দাওয়া করতে যাবো, কারণ আমরা পুরো কেলটি হয়ে গেছি, পুরো কালুয়া। মানে এত রোদ ছিল, বাপরে বাপ। যাই হোক, তো এখন আমরা লাঞ্চ করতে যাবো, আর চলো তোমাদের সাথেও শেয়ার করবো। লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। চলো দেখি খাই। তো এখানে এটা ডাইনিং প্লেস, এখানে খাওয়া দাওয়া আছে। যে কোনো একদিন খাবার ফটোটা তুলে আমাকে গ্রুপে পাঠিয়ে দিন, আমি আসলে সবার আগে বলছি। তো আমাদের প্যাকেজের মধ্যে এটা ছিল, তো আমরা প্যাকেজেই এসেছিলাম। এখানে তোমরা আলাদাভাবে রুম বুক করতে পারো বা এখানে এসে আলাদাভাবে খাওয়া দাওয়ারও খেতে পারো। তো আমাদের প্যাকেজে এই খাবারটাই ছিল। তো এখন আমরা একটু সুইমিং পুলে নামবো, তার জন্য একদম রেডি হয়ে নিয়েছি। মানে আমরা কতবার চেঞ্জ করছি ভাবছি সেই থেকেই। যাই হোক, একটা দিন এসেছি, একদম খুব ভালো করে মজা করেই যাব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে থাকো। তো এরপর আমরা সুইমিং পুলে খুব মজা করার জন্য নামবো। খুব খারাপ অবস্থা এদের, এরা ভিডিওই করে যাচ্ছে, আমরা এখনো নামতে পারিনি। তো আমরা আবার স্নান টান করে মানে সুইমিং পুলে দিয়ে তারপরে এখন আমরা রেডি হয়ে আবার সমুদ্রের দিকে যাচ্ছি একটু হাওয়া খাওয়ার জন্য। আর মাঝ রাস্তায় এদের অবস্থাটা একটু দেখো, এই যে ভোরে কুল হয়ে আছে আর এরা দুজন কুল করাচ্ছে। পেলি কিছু কুল? এই 2 পিস পেয়েছি শুকনো শুকনো, আমিও। তো আমাকে বললো তুই তো খাস না, তুই খা। ভালো মিষ্টি আছে রে। তো তখন এসছিলাম, সমুদ্র অনেকটা দূরে ছিল, এখন অনেকটা কাছে চলে এসছে, একদম কাছে। এই দেখো এইখানে চলে এসছে, আর ঢেউটাও এখন বেশ বেশি আছে, আর লোকজনও এখানে অনেক হয়ে গেছে। হাওয়া যা দিচ্ছে এত সুন্দর। তো আমরা এখন ওই সাইডের দিকে চলে যাবো। ও মা, হ্যাপি বার্থডে টু এভরিওয়ান। এই লে তো সবাই মিলে কেক কাটবো। আয় মামি ভিডিও কর, লম্বা ভিডিও কর। এখানে আমরা পিকনিক করছি সমুদ্রের ধারে, দেখা যাচ্ছে নাকি বলতে পারছি না। আর কুচি তো হবে না, কুচি না হলে সবাই খাবো কি করে? বাবা যে যার মুখের মধ্যে লাইট মেরে দেখাও। আমরা এখানে পিকনিক করছি, ফিস্ট করছি। হেভি মজা পেয়ে গেছি আমরা সমুদ্রের ধারে, এত ভালো হাওয়া দিচ্ছে, মানে অসাধারণ লাগছে। তাজপুর ঘোরাটা একদম বেস্ট হচ্ছে এখন আমাদের জন্য। আসতে কিন্তু তো এখানে একটা গাছের নিচে প্রচুর পরিমাণে লাইট দেওয়া, খুব সুন্দর দেখতে। একজন করে এখান থেকে স্লিপ খেয়ে পড়ছে, জানি না এরা কি করতে চাইছে। সুন্দর লাগছে। একদম বিচের সামনেই এটা। বড়টা 600 টাকা প্লেট 2 পিস। তো আমরা এখানে বসেছি একটু কাঁকড়া চাট খাওয়ার জন্য, মানে কাঁকড়া চাট না, কাঁকড়ার ঝাল খাওয়ার জন্য। তো এখানে এরকম 4 পিস কাঁকড়া দেবে ঝাল বানিয়ে, ওটার দাম নিচ্ছে 500 টাকা। ফাইনালি অনেকক্ষণ পরে আমাদের কাঁকড়ার ঝাল দিয়ে গেল। উফ বাবা, ঘুম পেয়ে গেল এখানে বসতে বসতে, অনেকক্ষণ টাইম লাগায়। জলদি করে দিন। আরে কাঁকড়াটা ছাড়াই লিয়ে চেটকে কি
হচ্ছে। কেমন? তো মৌচাক হোটেল অ্যান্ড রিসর্টের এরকম রাতের ভিউটা ঠিক এরকম। তো এখন আমরা আবার এইসব খাওয়ার পর এবার হোটেলে স্ন্যাক্স খেতে চলে এসেছি। এখান থেকে কি দেয় দেখি। যতদূর লেখা ছিল চিকেন পকোড়া ছিল, ফ্রেঞ্চ ফ্রাই এরকম কিছু ছিল। তো ঘেমে ভূত হয়ে গেছি, অবস্থা প্রচণ্ড খারাপ, কারণ হেঁটে হেঁটে এলাম। তো এখান থেকে সি বিচ খুব বেশি দূরে না। সাউন্ড আসছে, পরে কথা বলছি। তো স্ন্যাক্সে ছিল চা আর পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই, যেটার কোয়ান্টিটি ভালোই ছিল। তো আমাদের তো খুব ভালো লেগেছে। তো আমাদের রাতে ডিনার ছিল রুটি, চিকেন বা ভাত, চিকেন যাই হোক, যেটা তোমরা নিতে চাইবে। তো এটা দিয়ে আমরা আজকের কমপ্লিট করলাম। এই যে রাত্রি 12টার সময় এরা, আর ওকে দেখুন, ও যে সত্যি বাচ্চা মেয়ে, এটা একদম ছেলের মা। গুড মর্নিং। তো এখনও আমরা তাজপুরেই আছি আজকে সকালটা। তো এবার আমরা যাব হচ্ছে আবার সমুদ্রে। সকাল হয়েছে, এখন আবার সমুদ্রে যাব। আর এখন বাজে 6টা। হাতের ট্যানটা যা পড়েছে না, একদম বোঝা যাচ্ছে না, বাট হাত মুখ পুরো ট্যান হয়ে গেছে। কিছু করার নেই। আজ তাজপুর সি বিচ এমনি খুব নিরিবিলি, আর খুব ভোরবেলা গেলে তোমরা ঠিক এরকম দৃশ্য দেখতে পাবে, যেটা অসাধারণ। খুবই ভালো লাগছিল ওই সময়টা সকালবেলা। তো জল অনেকটা চলে এসেছিলো। তারপর আমাদের ব্রেকফাস্টে দেয় লুচি, তরকারি আর একটা ডিম সেদ্ধ, যেটা আমরা এখানে বসে বসে খাবো, দিয়ে এবার বাড়ি পালাবো। তো আজকের ভিডিও এটুকুই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, আর কোনো ইনফরমেশন চাইলে কমেন্ট করে জানাও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।